বেরিয়ে আসুন। কোথা থেকে? সেই সমস্ত জায়গা থেকে যেখানে আপনাকে ডিমিন করা হয়, সন্দেহ করা হয়, অ্যাপ্রিসিয়েট করা হয় না, যেখানে আপনাকে বোঝার লোক নেই, কথা বলে আরাম নেই, যেখানে স্বস্তি নেই, যেখানে শান্তি পান না, শুধুই টক্সিসিটি। তাহলে তো একলা থাকতে হয়। থাকুন, নিজের সঙ্গ উপভোগ করা ভালো অন্যের রঙ্গ সামলানোর থেকে। প্রথমবার ভেঙে যাওয়া মানুষগুলোকে যখন দ্বিতীয়বার কেউ ভেঙে দিয়ে যায়, তখন হয়তো তারা ভেঙে দেওয়ার সময় এইটা ভাবে, প্রথমবার তো ভেঙে গিয়েছে, সামলে নিয়েছে নিজেকে, দ্বিতীয়বার আবার না হয় যা হোক করে সামলে নেবে। তারা তো বলে দিয়েই খালাস, তারা তো চলে গিয়েই তাদের কর্তব্য দায়িত্ব থেকে পালিয়ে যায়। সেই মানুষটার কি হয়? সেই ভেঙে যাওয়া মানুষটার কি হয়? যে ভেঙে গিয়ে আবার নতুন করে জুড়েছে নিজেকে, যে আবার একটু করে বাঁচতে শিখেছে, যে আবার একটু একটু করে নিজেকে তৈরি করেছে, সে আবার তো ভেঙে চুরমার হয়ে গেল। তার কি হবে? তার খেসারত কে দেবে? প্রথম মানুষটা শেখায় সবাইকে ভালোবাসা যায় না, আর দ্বিতীয় মানুষটা শেখায় সবাইকে ভালোবাসা গেলেও সবাইকে বিশ্বাস করা যায় না। তাই প্রথমবারেই আমাদের শিক্ষা হওয়াটাই উচিত ছিল। একটা মানুষের উপর দিয়ে অনেক কিছু আসে যায়, কারোর হয়তো কিছু এসে যায় না, আবার কারোর অনেক কিছু এসে যায়। পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত। যারা সামান্য ভালোবাসা, আদর আর যত্ন পেলেই ভালো থাকতে পারে, ঠিক তারাই সবচেয়ে বেশি অবহেলার শিকার হয়। যাদের চাহিদা খুবই নগণ্য, যারা অল্পেতেই খুশি হয়, যারা কেবল ভালোবাসাতেই সুখ খোঁজে, তারাই হয় পৃথিবীতে চরম অসুখী। খেয়াল করে দেখবেন, আপনি যাকে পাশে পেলে কিংবা যার সাথে কথা বললে ভালো থাকবেন, ঠিক সেই থাকবে আপনার ধরা ছোঁয়ার বাইরে। আপনি যদি একজন চঞ্চল কিংবা রসিক স্বভাবের মানুষ হন, তবে সম্পর্কের অপর পাশের মানুষটা হবে বড্ড বেরসিক আর গম্ভীর স্বভাবের। সামান্য ভালোবাসা, আদর যার চাহিদা, তার চাহিদা কখনোই পূরণ হয় না। মানসিক যন্ত্রণায় হতভম্ব হয়ে পড়ে থাকলেও কেউ খোঁজ নেয় না। পৃথিবীর এই নির্মম বাস্তবতা মানুষকে আজীবন ভোগায়। যারা কেবল ভালোবাসা চায়, তারা ভালোবাসা পায় না। প্রিয়জনের কাছ থেকে যারা একটু সময় চায়, ঠিক তারাই অবহেলায় পড়ে থাকে দিনের পর দিন। অথচ কেউ দেখে না সুন্দর হৃদয়গুলো দিনের পর দিন কতটা অবহেলা, আঘাত, যন্ত্রণা সইতে সইতে শুনশান নীরবতায় হারিয়ে যায় চোখের পলকে। মেয়েরা টক্সিক ছেলেতেই মনটা বেশি দিয়ে ফেলে। আসলে মেয়েদের টক্সিক ছেলেই বেশি পছন্দ। যে ছেলে বেশ ভালো হবে, সিধে সাদা হবে, মেয়েদের সেই ছেলে পছন্দ না। মেয়েরা পছন্দ করে যে ছেলে একটু রফ এন্ড টপ হবে, একটু রাগী রাগী স্বভাবের হবে, একটু বিড়ি সিগারেট খাবে, সেই সব ছেলে না মেয়েরা একটু পছন্দ করে। আর তারপর যখন সারাদিন দেখছে বিড়ি সিগারেট মদ মাতালি করে পড়ে আছে, তখন বলছে তুমি ভালো নাও, তোমাকে আমি একটু ভালোবাসি না, তুমি আমাকে একটু ভালোবাসো না, আমাকে কষ্টে রেখেছো। মানে প্রথমে তাকে দেখেছে এরকম ভাবে সে ফুক ফুক করে সিগারেট খাচ্ছে, সেটা দেখেই তাকে ইমপ্রেস হয়ে গেছে। তারপর যখন সে সারাদিন বিড়ি ফুকছে, সিগারেট ফুকছে, মদ খেয়ে পড়ে আছে, তখন বলছে তুমি ভালো নও, তুমি ভালোবাসো না, তোমাকে মদ ছাড়তে হবে, তোমাকে সিগারেট ছাড়তে হবে। আরে বাবু, ছেলেটা তো তোমাকে দেখেই এসেছিল যে সিগারেট খাচ্ছে, তুমি তো সিগারেট খাওয়া দেখেই তার প্রেমে পড়েছো। তারপর তুমি তার রাফ এন্ড টাফ লুক দেখে প্রেমে পড়েছো। তারপর যখন তোমাকে দু এক গা কেলিয়ে দিল, তখন তুমি বলবে আমার বয়ফ্রেন্ড আমাকে মেরেছে, আমার বয়ফ্রেন্ড সবসময় ক্যাক ক্যাক করে, প্যাক প্যাক করে। আরে বাবা, তুমি তো তাকে দেখে এসেছো যে আমার বয়ফ্রেন্ড রাফ এন্ড টাফ, আমার বয়ফ্রেন্ড কি ভালো। এবার সে রাগী স্বভাবের ছেলে দেখে তোমার মন গলেছে, তারপর তোমাকে যখন রাগ দেখাচ্ছে তখন বলছো আমাকে রাগ দেখাচ্ছে, আমার সাথে রেগে রেগে কথা বলে। তুমি তো তার দেখে এসেছো রাগী স্বভাব, তো সে রাগ দেখিয়ে কথা বলবে না? মেয়েটার পেছনে হাজারটা ছেলে পাত্তা দেওয়ার জন্য পড়ে আছে, কিন্তু মেয়েটা পড়ে আছে যে ছেলেটা তাকে পাত্তা দেয় না তার পেছনে। তারপর কোনো রকম ভাবে তাদের ইন্টু হয়ে গেল। তারপর যখন ছেলেটা তাকে ফোন করছে না, তাকে পাত্তাই দিচ্ছে না আসলে, তখন বলছে তুমি আমাকে ভালোবাসো না, তুমি আমাকে পাত্তা দাও না। আসলে মেয়েটা তো পছন্দই এমন ছিল যে এমন ছেলেকে আমি পছন্দ করব যে আমাকে পাত্তাই দেবে না। আর তারপর প্রেম হওয়ার পর পাত্তা দিচ্ছে না, তখন রেগে গেলে হবে বলো বোন? আসলে মেয়েরা না একটু টক্সিক ছেলে দেখেই প্রেমে পড়ে। যত ভালো ছেলেগুলো থাকবে যারা তাদেরকে পাত্তা দেবে, যারা বিড়ি সিগারেট খাবে না, একটু সফট সফট লুক থাকবে, যাদের রাফ এন্ড টাফ ব্যাপার থাকবে না, যারা সত্যি ভালোবাসতে জানে, মেয়েরা তাদের
আর প্রেমেই পড়ে না, বলে "এ বাবা কেমন গুবলু গাবলু ভোসকু, এর সাথে প্রেম করা যায় নাকি? প্রেম করার সময় তোমার একদম রাফ এন্ড টাফ বডি চাই, একদম ভালো একটা বডি বিল্ডিং ছেলে চাই, এবার সে গোলুমলু ছেলেগুলোকে পাত্তা দেবে না তো, বলে ভুড়িবেলা গোলুমলু। আসলে তারাই সত্যিকারের ভালোবাসতে জানে। ওই যে বডিকে ভালোবাসে, সে তোমাকে কবে ভালোবাসবে বলো, সে তো বডিকে নিয়েই টাইম দিতে ব্যস্ত থাকবে। আসলে মেয়েরা না একটু এরকমই হয়, তারা টক্সিক ছেলেকে পছন্দ করে ফেলে, নিয়ে সারা জীবনে করে কেঁদে ফেলে। তারপর ভালো ছেলেগুলো যখন আসে তখন বলবে দূর ভালোবাসি না, কাউকে ভালোবাসি না, ছেলেটা ভালোবাসতে জানে না। আসলে বোন, তোমাদের পছন্দগুলো একটু টক্সিক টাইপের হয়ে যায়, আর সেই জন্যই মনে হয় যে পৃথিবীর সমস্ত ছেলে খারাপ। পৃথিবীর সমস্ত ছেলে খারাপ হয় না। একটু দেখে শুনে গাবলু গুবলু গুলোকেও প্রেম করো, একটু ভিজে বিড়াল গুলোকেও প্রেম করো, তাহলে দেখবে সবসময় হাসি খুশি থাকবে। ওই টক্সিক মানুষকে জীবনে আনলে না, জীবনটা টক্সিকেই ভরে যাবে, ভালো কিছু হবে না, সারা জীবন কাঁদতেই হবে। সেই জন্য যেই ছেলে তোমাকে বার্তা দেয় তাকে ভালোবাসো, নিজে যাকে পছন্দ করবে তাকে বিয়ে করো না, একদম তাকে ভালোবেসো না। যে ছেলে তোমাকে ভালোবাসবে তাকেই ভালোবেসো, তাহলে দেখবে জীবনে হাসি খুশি থাকবে। এপাশে পছন্দ টক্সিক মার্কা, তাহলে কাঁদতে তো হবেই বলো।